এখন কর্তা? হ্যাঁ, আমার থেকে কি ওর টাকা বেশি আছে নাকি? ঠিক আছে কর্তা। আব্বা এখন আবার গাড়ি কি হবে? আর তো মাত্র 1/2 কিলোমিটার আছে, চলো আমরা একটু হেঁটে চলে যাই। কি? আমার ছেলে হয়ে তুই হেঁটে বাড়ি যাবি? চুপ করে দাঁড়া, গাড়ি আসবে তারপর কাজ যাবো। আচ্ছা ঠিক আছে আব্বা, খিদি লেগেছিল তো। খিদি লেগেছে? ঠিক আছে দাঁড়া, আমি বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। না না থাক আব্বা, খাবার লাস্ট হবে না, গাড়ি আসুক একবারে বাড়ি গিয়ে খাবো। না না তাই বললে হয়, খিদি লেগেছে। এই কালু, হ্যাঁ বলেন কর্তা। বাড়ি গিয়ে তোর গিন্নিমাকে খবর দিস, শফিক রাস্তায় দাঁড়িয়ে আছে, খাবার নিয়ে আসতে। ঠিক আছে কর্তা। আয়ের মতো বস, তুই আজ বাড়ি আসবি বলি তোর সব পছন্দের খাবার রান্না করেছি। দেশি মুরগির মাংস, পায়েস আয়ের মতো খেলে। তোমরা কি বলো দিনি মা, রাস্তার উপরে এইভাবে খাওয়া যায়? ও মা, রাস্তার উপরে খাবি কেন? ভালো পাটি পেরেছি, আয়ের মতো বস। এই গিন্নাটি একটু বড় হয়েছেনি, এদের এই চালের মধ্যে পাল্লা দেওয়ার লেগে আমাকে যার কি কি করতে হবে। কিরে বাবু দাঁড়িয়ে থাকলি যে, আই বস। কর্তা, ওদের থেকে বড় গাড়ি, বাসে চলে এসছি। খুব ভালো করিস, এখানে আসো শোনো। বল কর্তা। কুকুর হ তাড়াতাড়ি। এই আমি এই গাড়ি আসতে বলেছি, জাহাট হারলে আইগা। ঠিক আছে কর্তা। এইসব আবল তেমন লোক কোথা থেকে আসে কে জানে। বিয়ে তো আমার ছেলের সাথেই হবে। শাহিন বের কর, আমার রাজপুত্র ছেলেকে বের কর, এরা দেখুক ছেলে কাকে বলে। কর্তা, কি হলো, ছেলে দেখে তোরই মাথা ঘুরে গেল নাকি? হ্যাঁ কর্তা, আপনি দেখলে আপনারও মাথা ঘুরবে। এই তুই কে রে? আমার ছেলে কই? কর্তা, আমাকে বেঁচে দিবি।